परदेशी में जाओ रे फिरे बोलियो आमार परदेशी रे परदेशी में जाओ रे फिरे बोलियो आमार परदेशी रे परदेशी में जाओ रे फिरे সে দেশে যাবে বাদল ঝরে কাটে না
ভেদে এই ভাষার আঞ্চলিক রূপও কিন্তু নানান রকম। আজকে সেজন্যে আমরা ভূগোলের হিসেবে মানে অঞ্চল ভেদে কেমন করে বাংলা ভাষায় মানুষ ভালোবাসার কথা, শান্তির কথা বলেন সুরের সঙ্গে, সেই বৈচিত্র্যকে আমরা ধরব। তো প্রথমেই আমরা চলে যাব একটু উত্তরে, পশ্চিমবঙ্গের উত্তর জেলা কোচবিহার। সেখানে প্রচলিত পল্লীগীতে ভাওয়াই গান, সম্ভবত ভাব বা মনের অনুভূতি থেকে এই গানের নাম হয়েছে ভাওয়াই গান। অসমতল ভূমিতে যাত্রার অভিজ্ঞতা এই গানের সুরে দিয়েছে আধো ভাঙা ভাঁজ। প্রেম বিয়োগে উদ্বেলিত গলার স্বর জড়িয়ে যেরকম হয়, সেরকম একটা সুরের ভাঁজ উঁচু স্বর হতে ক্রমশ নিচের দিকে নেমে আসে। সুরের ওঠা নামায় মাহুদ বন্ধু যেন কোন অজানা বিদেশে পাড়ি দেয়। প্রেমের ব্যাকুলতার সুর আমরা শুনে নেব কোচবিহারের মানুষের গলায়। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে, ও তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। বস্তির গলায় দড়ি, বস্তির গলায় দড়ি, ওরে সত্য করিয়া তোরে মারুয়া ও দেশে বাড়িবে। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। তোমরা গেলে কি আসিবে মোর মাহুত বন্ধুরে। তোমরা গেলে শীতের কথা রোদের ছাতা বসার বসারি, শীতের ছাতা রোদের ছাতা বসার বসারি। তুমি আমার
পার্ক থেকে প্রেম করে ফিরছে, কেউ আছে হয়তো সভা সমিতিতে বিপ্লবের কথা বলে ফিরছে, অনেকেই আছে যে ভাষা দিবসের অনুষ্ঠান করে ফিরছে বা যাচ্ছে, নির্বিকারভাবে তারা চলে যাচ্ছে। এই ফুলটা মারিয়ে কেউ ভাবছে না এই ফুলটা কিসের প্রতীক। আমি যে এতগুলো কথা এত জায়গায় এত কিছু বলে আসলাম, প্রতিজ্ঞা করে আসলাম, এতটুকু সংবেদনা তৈরি হচ্ছে। যাই হোক, কবিতাটার নাম শুনছো হে নগরবাসী, 23/2/2023 লেখা। শুনছো হে পথচারী, একটু সাবধানে পা ফেলো তোমার, আমার বড্ড লাগছে। হে সবারই, তোমার সকলটা একটু ধীরে চোটাও, আমার পাঁজরগুলো গুড়িয়ে যাচ্ছে, কেউ শোনে না। চারিদিকে ব্যস্ততার কার্টুন দৌড়, জেব্রা ক্রসিং উপসে পড়ে উদাসীন পায়, কারো অফিস নেই, কারো ট্রেন মিস, কোথাও স্কুলের ঘন্টি বাজে, অ্যাম্বুলেন্সে মরন্ত রোগীর ধুকপুক, পুলিশ প্রশাসন সাইরেন, কনভয়ের সাথে মন্ত্রী, সবাই ছুটছে, ফুরসত নেই একটু, কেউ শোনে না, কেউ থামে না। পলাশের মাসে পলাশ ক্রিয়া বন্দনা করো তোমরা অভ্যস্ত ঠোঁটে, সংবেদনহীন প্রেম দাও লাল গোলাপে, রক্তের আগে ভাষার ইতিহাস শোনো বিকারবিহীন। শুনছো হে নগরবাসী, আমি পলাশ বলছি, আগুন লাগা বসন্তের বার্তা নিয়ে আমিও এসেছিলাম তোমাদের রাঙাতে। কিন্তু হায়, বসন্ত আসে, বসন্ত ফিরে যায়, আমার কথা কেউ শোনে না, কেউ থামে না, কেউ ফিরে চায়। ধন্যবাদ। আমার শ্রদ্ধেয় প্রণাম এবং আমার ভালোবাসার ছাত্রছাত্রীদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকে আমি একটা আবৃত্তি করছি। 21-এর কবিতা, কবি আলো মাহমুদ। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলার বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রথ, হাজার যুগের সূর্য তাপে জ্বলবে এমন লাল যে সেই লোহিতে লাল হয়েছে কৃষ্ণচূড়ার ডাল যে। প্রভাত ফেরি মিছিল যাবে, ছড়াও ফুলের বন্যা, বিষাদ গীতি গাইছে পথে তিতুমিরের কন্যা। চিনতে নাকি সোনার ছিলে, ক্ষুদিরামকে চিনতে, রুদ্ধ শ্বাসে প্রাণ দিল যে মুক্ত বাতাস কিনতে, পাহাড় তলি মরণ চূড়ায় ঝাঁপ দিল যে অগ্নি, ফেব্রুয়ারি শোকের বসন পড়ল তারই ভক্তি। প্রভাত ফেরি, প্রভাত ফেরি, আমায় নেবে সঙ্গে, বাংলা আমার বচন, আমি জন্মেছি এই বঙ্গে। নমস্কার। সকলেই পড়েছি। Stopping by woods, what is my evening? Whose woods these are, I think I know. His house is in the village though. You will not see me stopping here to watch his woods fellow stop. My little horse must think it queer to stop without a farmer's care. Between the woods and Frozen Lake, the darkest evening of the year, he keeps his heart as pale to say to us if there is some mistake. The only other sounds the sweep of easy wind and down your friend. The woods are lovely, dark and deep, but I have promises to keep, and miles to go before I sleep, miles to go before I sleep. Thank you. এই যে অনুষ্ঠান প্রতি বছর আমাদের কলেজে হয় এবং যারা প্রধানত এর দায়িত্বে থাকে বা থাকেন, তাদের উদ্যোগটা এত ভালো, তাদের চেষ্টাটা এত ভালো, এত আন্তরিক, যে কারণে অনুষ্ঠানটা বড় ভালো হয়। আর এই বছরের একটা দারুণ পাওনা হচ্ছে পারমিতা ম্যাডামের গান। মানে এটা একটা অসাধারণ অভিজ্ঞতা আমাদের। যদিও ম্যাডাম বললেন যে অনেক বছরের তার প্রস্তুতি নেই, অভ্যাস নেই, প্র্যাকটিস নেই, কিন্তু তারপরেও যে দুটি গান ম্যাডাম গেয়েছেন যথেষ্ট কঠিন গান। তো আমার এই ভালো লাগাটুকু, অন্তরের ভালো লাগা এবং আমার নিজের মাতৃভাষার প্রতি
একটা মায়ের মতো টান। এই টানটা বরাবর অনুভব করি বলি আসলে এটা ঠিক অনুভূতি নয়, এটা এমন একটা টান যে ওই যে আমি কবিতাও বলতে পারি না, গানও গাইতে পারি না, কিন্তু এই মুহূর্তে বাচিক শিল্পী মুনমুনের একটা কবিতা বড় মনে পড়ছে, যেখানে মাকে 3 বার তিনি ডেকেছিলেন, তার কবিতা মা। সেখানে ওই যে 3 বার মা ডাকটা, একদম ছোট বয়সের মা ডাক, যেখানে একটা আবদার, চঞ্চলতা, অস্থিরতা মিশে থাকা মা ডাক, মধ্য বয়সে মা হাতটা ছাড়িয়ে চলে যাচ্ছে। আজকে যখন প্রথম অনুষ্ঠানটা শুরু হলো, যখন থেকে আমি শুনতে শুরু করলাম, যখন শুনলাম সত্যি বাংলা ভাষাটা হারিয়ে যাচ্ছে আমাদের মধ্যে থেকে, আমাদের ভেতর থেকে। শুধু ভাষা নয়, সংস্কৃতি, শিল্প, সাহিত্য সবটাই কেমন যেন অদৃশ্য হয়ে যাচ্ছে, অস্পষ্ট হয়ে যাচ্ছে চোখের সামনে থেকে। এটা বড় দুঃখের, এটা বড় কষ্টের। ওই যে শেষ মা ডাকের মতো যেন আঁকড়ে ধরার একটা চেষ্টা। তো এই আঁকড়ে ধরার চেষ্টাটা, চন্দ্রিক ভট্টাচার্যের একটা বক্তৃতা শুনেছিলাম, যেখানে উনি বলছেন, খুব ওনার তো বক্তৃতাগুলো খুব সরস বক্তৃতা হয়, তিনি বলছেন যে বাঘকে যেমন সংরক্ষণ করতে হয়, ঠিক তেমনই বাঙালি এবং বাংলা ভাষাকেও যেন সংরক্ষণ করতে হবে। তো যখন অপূর্ব আমাকে ডাকলো, তখন ওই এইটুকু আবেদন যে আমরাও যেন সেই আঁকড়ে ধরে রাখতে পারি ভাষাটাকে, সংস্কৃতিটাকে। কারণ এখন অনেক জায়গায় দেখি অনেক অনুষ্ঠান যেগুলো আমাদের অনুষ্ঠানগুলোর মধ্যে পড়ে না, আমরা সেগুলোকে আয়ত্ত করতে শিখেছি, তাতে খারাপ কিছু নেই। নিয়ে নেওয়া, আপন করে নেওয়ার মধ্যে খারাপ কিছু নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যাদেরটা আমরা নিচ্ছি তারাও কি আমাদেরটা নিচ্ছে? রবীন্দ্রনাথকে সবাই আপন করে নেয়, কিন্তু তাকে আত্মস্থ করতে পারে কি আমাদের সংস্কৃতির বাইরের যারা, তারা? সেইটুকুই, এই আঁকড়ে ধরাটুকু আজকের দিনের মতো একটা অঙ্গীকার, এই অঙ্গীকারটা যেন থাকে, যেন ভুলে না যায়, যেন নিজের আত্মবিস্তৃতি আমাদের না হয়, বিস্মরণটা যেন আমাদের না হয়, সেটা সব দিক থেকে, ভাষা, সংস্কৃতি, এমনকি আমাদের একেবারে আত্মার গভীরে যে আমি আমাকে যেন কখনো না ভুলে যায়। খুব ভালো হয়েছে।